إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। কোথাও যখন কারোর সাথে কথা বলতে আমরা যাই তখন শুরুতে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম। তারপরে চলে আসার সময় আল্লাহ হাফিজ বলি। এটি বলা যাবে না, কারণ এটি বলার কোনো দলিল নেই। এটি বললেও মানে হবে না, এটি বললে শুদ্ধ হবে না, সালাম বলে হবে না, এটি কোনো দোয়া হিসাবেও গণ্য হবে না। কেননা আল্লাহু হাফিজুন, এটা বলে আপনি আল্লাহর একটি গুণাবলী বর্ণনা করছেন যে আল্লাহ হেফাজতকারী, কিন্তু এটি তো কোনো সহি হাদিস কিংবা কোনো আদেশ অনুসারে নেই। তারপরে এইভাবে কাউকে কোনো দোয়া করার বিধান নেই। আপনি বলতে পারেন যে হাফিজা হাফিজা হাফিজাক আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে হেফাজত করুক, কিন্তু এটা তো দোয়া, এটা তো সালাম নয়। তাহলে প্রশ্ন হলো, চলে আসার সময় আল্লাহ হাফেজ কেন বলতে হবে? এটি আগে ছিল খোদা হাফেজ। এটি প্রমোশন পেয়ে 1981 সনের দিকে পাকিস্তান টেলিভিশন, যখন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানে ইসলামী আইন জারি করলেন, তখন পাকিস্তান টেলিভিশন এই খোদা হাফেজকে পরিবর্তন করে আল্লাহ হাফেজ বলে চালু করেছে। তারপর আমাদের দেশে একটা প্রবণতা আছে যে উর্দু ভাষী কোনো কিছু বললে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যত মৌলানা মৌলবী আছেন, মানে আমাদের দেশের মানুষের তো নিজেদের কোনো মেরুদণ্ড নাই। কোথায় আমাদের মেরুদণ্ড সেটা কেউ খুঁজেও দেখে না। আমাদের কি আদৌ মেরুদণ্ড আছে? আমরা কি কোনো আল কোরআন এবং হাদিস পড়ে কিছু বুঝি? এগুলো বাদ দিয়ে যেহেতু উর্দু ভাষী কোনো জনগোষ্ঠী একটা কাজ করছে, সুতরাং বাংলাদেশেও এটি করতে হবে। এই এই স্বভাব থেকে এটার উৎপত্তি। আবার এখানে কতিপয় বিদ্বান ব্যক্তি বলেন যে আল্লাহু হাফিজুন, এটা বললে হবে না, এটা বললে হবে না। আপনাকে আবারও সালাম দিতে হবে, দেখা হলেও সালাম, চলে যাওয়ার সময়ও সালাম। হাদিসের ভিতরে এসেছে, ইজা ইনতাহা আহাদুকুম ইলাল মাজলিসি ফালিউসাল্লিম ফা ইদা আরাদা আন ইয়াকুমা ফালিউসাল্লিম। যখন কেউ কোনো মজলিসে কেউ যায় তখন যাওয়ার সময়ও সালাম, আবার যখন সে চলে আসবে, উঠে যাবে, ফাইদা আরাদা আন ইয়াকুমা ফালিউসাল্লিম ফালিউসাল্লিম, এবং তাকেও সালাম। তাহলে আপনাকে কোথাও গেলে, দেখা হলে আসসালামু আলাইকুম, তারপরে চলে আসার সময় আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ বলাটা এটা মানে দলিলবিহীন, সুতরাং এটি শুদ্ধ নয়। এটি হচ্ছে একটি বিষয়, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা কেউ আল্লাহ হাফেজ বলবেন না। এটি কোরআনুল কারিমে সূরা ইউসুফে এসেছে একটা আয়াতে, কিন্তু এটা দিয়ে আপনার কোনো সালাম হিসাবে ব্যবহার করা যাবে তার কোনো দলিল নেই। সুতরাং এটি এটি মানে করা যাবে না। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.